জমির ভাই, পুলিশ আসতে কত সময় লাগবে? আসতেছে পুলিশ, বললো যে রওনা দিয়ে দিচ্ছে। তো পুলিশ আইসা করবেটা কি? মানে ওরে ধরায় দিয়ে কি লাভ? আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই যে ও মাহিন ভাইকে। বুঝতে পারছি না লোকটা এরকম উদ্ভট আচরণ করছে কেন। ও যদি কোনো কিছু নাই জেনে থাকে সেটা বলুক যে আমি জানি না, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, আপনাদের সব আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েছেন? হ্যাঁ, সবার কাছ থেকে খোঁজ নিয়ে ফেলেছি অলরেডি। বুঝতে পারছি না এত বড় একটা মানুষ কোথায় হারিয়ে যাবে। আচ্ছা, পুলিশ আসুক, তারপর দেখি কি হয়। কি অবস্থা? অফিসে কি আসলে পুলিশ আসবে? না, পুলিশ তো আসবে শুনলাম। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে পুলিশ আসলে কি অফিস থেকে পালানোর কোনো কারণ আছে যদি কোনো একটা অপরাধ না করে? না, কেন কেন পালাবে? সেটাই তো আর ভাইয়া মানে পুলিশকে বললে কি মাহিন ভাইকে পাওয়া যাবে? সেটা তো সম্ভাবনা থেকেই যায়, কারণ পুলিশের তো অনেক ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, আরও কি সিআইডি টিআইডি আছে না, তো সব ইনভলভ হয়ে গেলে তো সম্ভাবনা থেকেই যায়। কিন্তু পুলিশকে ইনভলভ করা ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে, কারণ পুলিশকে ইনভলভ না করলে পরবর্তীতে তো পুলিশ আমাদেরকে বলবে, আমাদেরকে বলেন নাই কেন, আপনারা নিশ্চয়ই জড়িত আছেন এর সাথে। সেটা। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় না আমাদের আজগর স্যার উনি ইনভলভড এতে? আসগর সাহেব তো থাকতেই পারে, তাই না? তার সাথে তো তার একটা মানে প্রাইভেট একটা ব্যাপার ছিল, ঘটে গেছিলো। অন্য কেউ থাকতে পারে, মানে যারা অফিস পালায় যদি এরকম কেউ আছে নাকি? না নেই, যদি কেউ থাকে আর কি, এরকম কেউ ইনভলভ থাকতে পারে। আয়ো বাদ দাও, এইসব বাদ দাও। তোমার খবর কি আজ? এই পড়ছি, বইটা গাইড টাইড কিনে এসেছি, সব বাসায় আছে, সব আমি পড়ছি এখন। তো ভর্তিও নেই, এটা আসলে ঠিক না। মানে ইনস্টিটিউট ছাড়া প্রপারলি অ্যাডভান্স হওয়া খুব ক্রিটিক্যাল আসলে, কারণ যদি ইনস্টিটিউট নাই থাকতো তাহলে পৃথিবীতে এত স্কুল কলেজ ভার্সিটি এগুলো কি জন্ম হতো, বিভিন্ন ট্রেনিং সেন্টার এগুলো কি জন্ম হতো? আর যে কাজটা মনে করো যে তুমি 2 ঘন্টায় সলভ করতে পারবা, ইনস্টিটিউট হেল্প করলে বা টিচার হেল্প করলে সেটা তুমি 20 মিনিটে সলভ করে ফেলতে পারো। তো আলটিমেটলি হচ্ছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। তাহলে ভাইয়া বলছেন আমি জয়েন করবো কোথাও? না, সেই ইনফরমেশনটা আমি তোমাকে দিলাম, তো তুমি সেখান থেকে একটা ইনফরমেশন নাও। না হলে তোমার যে কাজটা তুমি 2 মাসে করবা ইনস্টিটিউটে, সেটা 20 দিনে করবা। না হলে তো ফিসে দেখবো যে তোমার এই পড়াশোনা শেষ করে বাইরে যাওয়া যাবে না, ভিতর থাকেন, পুলিশ আসতেছে। পুলিশ আসতেছে বলেই তো আমি বাইরে যাচ্ছি, কারণ পুলিশ এসে কাউরে পাবে না, আমারে ধরে নিয়ে যাবে। আমার তো অতীত অভিজ্ঞতা ভালো না, বুঝো না? সরব আমারও তো থাকার নিরাপদ না। আপনি মাহিন সম্পর্কে কিছু জানেন? না, আমি জানি না। কিছুই জানেন না? আমি জানলেও বলবো না। কেন বলবেন না? আপনি যদি জেনে থাকেন তাহলে বলেন, আর না হলে আমি আমার ব্যবস্থা নেব। আপনি যা ব্যবস্থা নেওয়ার আপনি নেন। এই মালিক সাহেব, আপনি আসেন, আপনি ওনাকে নিয়ে গাড়িতে ওঠান, ওনাকে এখন থানায় নিয়ে যাবো। আচ্ছা মাহিন সাহেব কবে থেকে নাই? গতকাল রাত থেকে। গতকাল রাত থেকে? জি। আপনারা কি কাউকে সন্দেহ করেন? না, আমরা তো আসলে ওরকম মানে সন্দেহ মানে বুঝতে পারছি না কোনো কিছু। ওর সাথে তো ওরকম কারো ঝামেলাও ছিল না। আচ্ছা আচ্ছা, তো উনি কি কারোর সাথে ফোনে আলাপ করতেন, এরকম কিছু দেখেছেন? ফোনে না, প্রয়োজনীয় ছাড়া তো ওরকম বাইরে। ওনার বাসায় কেউ যাওয়া আসা করতো? আমি ওনার স্ত্রী। আচ্ছা। বাসায় ওরকম বাইরের মানুষ কম যায়, আর যারা ও পরিচিত বা ফ্রেন্ড সার্কেল আছে আমি সবার কাছে খবর নিয়েছি। আচ্ছা, উনি কি কোথাও যাইতেন? কে? আপনার হাজবেন্ড? কোথাও যেতে মানে আসলে ওরকম দূরে কোথাও যায় না, বা কোথাও গেলে সবসময় ইনফর্ম করে। মানে যেখানে যেখানে যেতে পারে বলে আমার কাছে মনে হয়েছে, আমি সব জায়গা থেকেই খবর নিয়েছি, কোথাও যায়নি। আচ্ছা ঠিক আছে, ওনার যে মোবাইল ফোনটা ইউজ করেন ওটা কি আছে? ওটা না, ওটা তো ওর সাথে, ফোনটা তো বন্ধ পাচ্ছি। আচ্ছা, ওনার কাইন্ডলি আপনারা ওনার ফোন নম্বরটা আমাদের কাছে দিবেন।
আর হচ্ছে ওই ফোনের যদি আইএমই নম্বরটা থাকে ওটা দিবেন, আমরা ওইটা অনুযায়ী আমরা সামনে এগোবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর ঠিক আছে। আসগর সাহেবকে দেখেন যে উনি বোধহয় হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা ওনাকে আমাদের আমার মনে হচ্ছে আমাদের যে- কাছ থেকে যা যা করা দরকার আমরা করব, আপনাদের সব রকম সাহায্য করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আসগর বোধহয় কি পরিমাণ তেঁতুল বুঝলেন? হ্যাঁ, মানে সে আমি বুঝতে পারছি না ও মানে কি ইচ্ছা করে এগুলো করছে নাকি আসলেই জানে, মানে ক্লিয়ারই করছে না বিষয়টা। থানায় না ডলা পড়ুক, তারপর দেখুন সবই ফুল করেছে। আপনি চিন্তা করেন না, আপনি রুমে যান। উল্টু ভাই, আপনি এখানে কি করেন? পুলিশ আজকে ছেড়ে ধরে নিয়ে গেছে, আপনি দেখলেন না? ডর করে, কি ডর করে? পুলিশ দেখে ডর করে। পুলিশ দেখে আপনি ডর করবে কিসের জন্য? যদি ধরে নিয়ে যায়, পুলিশ আপনার ধরবে কিসের জন্য? পুলিশ তো ধরে যারা অপরাধ করে এগোরে, আপনি তো কোনো অপরাধ করেন নাই। অপরাধ করেছেন? আমার ধরবো না তো, না, ধরবে না। তাহলে আমি যাই দেখে গা। এখন যাইতে কোনো লাভ নাই, এখন আজকে ছেড়ে নিয়ে পুলিশ গেছে গিয়া। না তাও যাই, যদি থাকতেও পারে। এখন গিয়ে পাইবেন না, যান। এই কাপছি পানি দাও। বড় বাচ্চা বেঁচে গেছি। ভাই কেমনে কি বাসা বাচ্চা গেলেন? শিওর, আমি থাকলে ঠিকই আমাকে ধরে নিয়ে যেত। ঠিকই গেছেন ভাই, আপনি চেয়ারের মধ্যে একটা সোর সোর ভাব আছে, কিন্তু ভুল হয়ে গেছে ভাই। টেবিল ভাই, দুঃসংবাদ। জীবনে সুসংবাদ নিয়ে আসুন। না ভাই, এটা দুঃসংবাদ মানে ভীষণ দুঃসংবাদ, মানে ভীষণ বিপদের মধ্যে আছি আমরা। আমাদের মধ্যে ষড়যন্ত্র চলছে আমাদের উপর। চলো ভাই দুঃসংবাদ, ভীষণ দুঃসংবাদ ভাই, ভীষণ বিপদ আছে। আসল কথা বলো না। অনেকটা পুলিশ ধরে নিয়ে গেছে। অনেকটা পুলিশে ধরে নিয়ে গেছে কেন? কেন বলতে পারি না, আমি জানি না আর কি। আর আমাকে বলতে পারিনি, সে বলার আগে ফোন কেটে গেছে। মানে কি ফোন কেটে গেছে? মানে পুলিশের গাড়ি থেকে আমাকে সে ফোন করছিল, তারপরে আমি বললাম কেন ধরছে কি বলার আগেই ফোনটা কেটে গেল। কিন্তু একটা খুব চাপাত করে একটা শব্দ হলো, মনে হলো যে চরের শব্দ। টেবিল ভাই, খুব খুব বাজে অবস্থার মধ্যে আমরা। কি করে যাই? ঠিক আছে, যা আমি দেখতেছি। আজকের মধ্যে ছাড়ানো যাবে? আমি তো জজ দারোগা না যে আমি বলতে পারবো। হ্যাঁ, আমি তাই। চেষ্টা করতে পারি। চেষ্টা করেন। আমি বলি ওর মধ্যে। না ভাই, আপনি তো আসলে বড় বাচ্চা বাচ্চা। কেন, কি হয়েছে? একটু এলেই কিন্তু পুলিশ আপনার ধরে নিয়ে যেত, আপনি পলায় বাচ্চান। আপনি একটু সাবধানে থাকেন, পুলিশ কিন্তু আবারই আইব। ধরে নিয়ে গেল তো বুঝান তো কি অবস্থা হইব। সেই ঠিক আছে, সাবধানে থাকবো। গুড, তো যাইতে আমি। হ্যাঁ জি। এই চলো না কই বাইরে, বাইরে কি হবে? কিছু কেনাকাটা করতাম, শপিং এ যাবো, চলো না। আচ্ছা, মাহিন ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে অনেককে ধরে নিয়ে গেছে পুলিশ, মানে অফিসের এই অবস্থা, মানে এদিকে তো আমি ছাড়া সামলানো কেউ নাই। তাই এই অবস্থা আমি যাবো মার্কেটে? তুমি ছাড়া তো আমাকে সামলানোর কেউ নাই। মাঝে মাঝে একটু কনসিডার করতে হয়, একটু কনসিডার করো।
ভাই ওই যে শুনলাম অনেক বেরো নাকি ওই যে আজগরের সাথে পুলিশে ধরে নিয়ে গেছে। দিছে। কিন্তু ভাই এই যে অনেক ভাই কি এটার সাথে জড়িত আছে নাকি? না, তো অনেক ভাই যদি জড়িত না থাকে তাহলে খালি খালি তারা ধরছে কোনো পুলিশ? সন্দেহজনকভাবে পুলিশ যে কাউকে সন্দেহজনকভাবে ধরতে পারে। আচ্ছা, এই আঙ্গুল মস্তান সম্বন্ধে তো তুমি অনেক কিছু জানো। ভাই অঙ্গু মাস্তান না, আঙ্গু মাস্তান, আঙ্গু আঙ্গু কি? আঙ্গু মাস্তান, আঙ্গু আঙ্গু। আঙ্গু মস্তান ও তো মানুষকে ধরে নিয়ে হাত কেটে দেয় না? আরে হাত কাটে না, উনিও লেগে মনে করেন যে আপনারা ধরবো দইরিয়া ওই যে ওই টেবিলের উপর হাতটা রাখিয়া শুধু আঙ্গুল করে কাটবে, মনে করেন চাপা দিয়ে ঘেঁচাত করে কাটিয়ে নেবো, কাইটা বইয়ের মধ্যে সুন্দর করে রেখে দেবো জাদুঘরের মতো সাজাইয়া। আঙ্গুলগুলো কেটে বয়মে রেখে দেয়। তো তুমি এগুলো তো সব জানো। জানি, অনেক জানি, খুব ভালো জানি। এই আঙ্গু মস্তানের সাথে তো তোমার পরিচয় আছে, তোমাকে তো ডাইরেক্ট থ্রেট দিছে, তাই না? আমার থ্রেট দেন নাই ভাই, ওই যে আজগর স্যার আছে না, আজগর স্যারই আমার বলছে যদি উল্টা পাল্টা করে আমার সাথে আঙ্গু মাস্তানের হাতে দিয়ে দেবো, আঙ্গু মাস্তান তোমার আঙ্গুল কেটে ফেলাই। আঙ্গু মস্তান সম্বন্ধে তো ডিটেলস তোমার জানা আছে যে আঙ্গুল কেটে ফেলে কি করে বইয়ের মধ্যে রাখে। আর পুলিশ যদি মনে করে সন্দেহজনকভাবে তোমাকে ধরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো বানান দেয়, আঙ্গু মস্তান সম্বন্ধে সব বলতে পারবো না? ভাই আমার ধরবেন কি লেগে ভাই, আমি তো কোনো দোষ করি নাই। জানো, তারপর আজগর সাহেবও তোমার বলছে আজগর সাহেব আর কোন মস্তানের সাথে বেড়ায়, এটাও তো তুমি জানো, তাই না? ভাই আমি তো আসলে ওইরকম চিনি না আঙ্গু মাস্তানটা ভাই। পুলিশ তো আমাকে ফোন করে বলছে যে সন্দেহজনক আর কাউকে ধরা দিতে পারলেই মোটামুটি অনেক এসে ছেড়ে দেবে। তার মানে পুলিশটা একটা ফোন দিতে হবে। ভাই সত্যি সত্যি আপনি ফোন দিচ্ছেন? ভাই কি ভাই বিশ্বাস করেন ভাই, হাত ছাড়ো, ভাই হাত ছাড়ো ভাই বিশ্বাস করেন ভাই, আমি আঙ্গু মাস্তানের সম্পর্কে কিছু জানি না ভাই। আঙ্গু মস্তান সম্বন্ধে তুমি আমাকে ভয় পর্যন্ত দেখাচ্ছ না, তুমি আমাকে হুমকি দিয়েছো, আমাকেও তো তুমি। ভাই বিশ্বাস করেন ভাই, আমার একটু শখ ছিল আঙ্গু মাস্তানরে দেখার, এই জন্য ভাই ওই যে আজগর স্যারের সাথে উল্টাপাল্টা কথা কইছি। বিশ্বাস করেন ভাই, আঙ্গু মাস্তানরে আমি চিনি না ভাই। আমার আর কি জানো আজগর ভাইয়ের সাথে উঠা বসা আছে? আর কোন মস্তান আপনি জানো? কিছু জানি না ভাই, আমি কোনো মাস্তারই চিনি না ভাই, আমি খালি রান্না বান্না ছাড়া কিছু জানি না ভাই। আঙ্গু মস্তানের সাথে তো তোমার কোনো কথাবার্তা হয় নাই? না ভাই, কোনো কথাবার্তা নেই ভাই। আঙুল টাঙুল কাটে এগুলো ঠিক জি না জানো ভাই, না? সব মিথ্যা ভাই, সব মিথ্যা ভাই, সব মিথ্যা? সব মিথ্যা ভাই। ঠিক তো, না হলে কিন্তু না ভাই 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 আপনি দুটো পা ধরছি ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আমি সব মিথ্যা কথা কইছি ভাই, খালি আমার একটু শখ ছিল আঙ্গু মাস্তানরে দেওয়ার ভাই, আমার শখ মিথ্যা গেছে ভাই। আর এই মাইন ভাইয়ের ব্যাপারে কিছু জানো? কে কারা তারা কিডন্যাপ করছে, কি করছে, কোনো ধারণা আছে? কিছু জানি না ভাই। মনে হয় কিছু জানো না? না হ্যাঁ শিওর? সত্যি ভাই সত্যি। পরে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না, যদি এর সাথে তোমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, পরে কিন্তু আমি বাঁচাতে পারবো না। বিশ্বাস করেন ভাই, আমার এই রান্নাঘর ছাড়া কোনো কিছুর সাথে সম্পর্ক নাই ভাই, খালি রান্নাঘর আর রান্না করে যে চা খাওয়া এর সাথে আমার সম্পর্ক ভাই। বিশ্বাস করেন ভাই। তুই এক কাপ চা খাবো নাকি এখন? আপনি ভাই যা খাইতে দেন আমি তাই খাওয়াম ভাই, কিন্তু ভাই ভাই পুলিশে ফোন দিয়ে না ভাই। ঠিক আছে, দাও চা নিয়ে আসো। দিবেন না তো? না, তোমাকে বিশ্বাস করা তো কঠিন, বরিশালের মানুষ তো। ভাই বিশ্বাস করেন ভাই, ভাই সত্যি কইতেছি ভাই, আমি এই যে রান্না করতে আমি ভাই আর কোনো কিছু আর বাধা চিনি বাধা। ঠিক আছে, দাও চা নিয়ে আসো। দিবেন না তো ভাই? কোন পকেটে ঢোকান? কাচ্চু ভাই, তোমারও কি পুলিশ ধরে নিয়ে যাবো? কেন আমার পুলিশ ধরবে কি জন্য? যে তুমি উপবার পায়ে ধরলা। আর মাঝে মধ্যে মুরব্বীদের পায়ে ধরতে হয়, পায়ে ধরে নিজে যে ভুলগুলো করি না, ওই ভুলগুলো মনে করে যে ক্ষমা চাইতে হয়, এই জন্য পায়ে ধরছি। তুমি কি আঙ্গু বেড়েছি না? আঙ্গু মাস্তান, হ্যাঁ আঙ্গু বাড়ি তো অনেক ভালো চিনি, খুব ভালো চিনি। তাহলে তো তোমার পুলিশ ধরে নিবই। আঙ্গু বাড়ির সাথে আবার পুলিশের সম্পর্ক কি? আঙ্গু বাড়ি চিনলে যে আমার পুলিশে ধরে নিয়ে যাইবে? ও যে ভাই কইলো আঙ্গু মাছ চিনলে নাকি পুলিশে ধরে দিয়ে দিব। ওটা অপু ভাই আমার সাথে মজা করছে, মজা। বা ধরাই দিব না? না ধরা দেবো না। না ধরাই দিলে ভালো। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। ভেরি গুড। আপনার কি এখন কোনো কাজ আছে ইম্পর্টেন্ট? হ্যাঁ, আপনি কি ফ্রি? না, ফ্রি না, চা খাচ্ছি। চা খাচ্ছেন, তো কাজ না, চা খাওয়ার পরে কি করবেন? দেখি যদি থানায় টানায় যেতে হয় অনেকটা ছাড়ানোর জন্য যেতে পারি। সেটা তো আরো অনেক পরে। কেন? মানে বলতেছিলাম যে একটা কথা বলবো, যদি ফ্রি থাকেন। একটু বাইরে যাব, কাছেই, একা একা যেতে ইচ্ছে করছে না। তা আমি কি করবো? ঠিক আছে, কিছু না।
কাজ কখন শেষ হবে? এই তো একটু দেরি হবে। বেশি টাইম না কম টাইম? বললাম না কাজ করতেছি, কাজ শেষ হতে সময় লাগবে। মাইন বাইরে খুঁজে পাওয়া না গেলে তুমি আর অফিস থেকে বেরই হবে না? যাব, কিন্তু দেখি যতক্ষণ অফিসে থাকা যায়। ঠিক আছে, আমি কি আর করি, আমি তাহলে অপু ভাইরে নিয়ে যাই, কি বলো? অপু ভাই মনে ফ্রি আছে তাই না? কাকে? অপু ভাই ফ্রি আছে, আমি বললে মনে হয় উনি যাবে, দেখি। হ্যাঁ, অপু তো ফ্রি থাকবি। চলো, আমিও ফ্রি। চলো, move. How sweet. মন খারাপ? সত্যি পানি বেড়ে লেগে তোমার? মাইন ভাই লাগে মন খারাপ। কেন মাইন্সের লেগে মন খারাপ কি? মাইন ভাই নাই, আমার অনুষ্ঠান করবো কেডা? মাইন্সের তো কি হয়েছে? আপনি একা একা অনুষ্ঠান করবেন? মাইন ভাই আমার কত আদর করতো। আচ্ছা ঠিক আছে, আমার বলে আসেন, কান্না করা লাগতো না। সারাই আইসা বলবো, তো কান্নাকাটি করবো না ভাইয়া।